ফোনে কল আসে না এবং যায় না, সম্পূর্ণ সমাধান মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে ডায়াল প্যাড সেটা আপনারা অন করবেন। অন করার পরে এখানে আপনারা ছোট্ট একটা ডায়াল করতে হবে, যেটা হচ্ছে এই যে আমি আপনাদের দেখে দিচ্ছি *#, তারপর হচ্ছে 2 শূন্য দিবেন, তারপর একটা 2 দিবেন, তারপর হচ্ছে # দিবেন। # দেওয়ার পরে আপনার এখানে দেখবেন এরকম কালো হয়ে গেছে। দেন আপনাদের এখানে ডাইরেক্টলি আসতে পারে অথবা কালো হয়ে গেছে, এখানে ভয়ের কিছু নাই। আপনারা কীভাবে আনতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আবার ট্রাই করবেন *00, তারপর হচ্ছে 2, তারপর # এটা ডায়াল করলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে অনেক হয়তো জিনিসটা দেখেন যে হয় না, কিন্তু এটা হবে আপনাদের এখানে 100%। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখানে আমার এখানে আসবে, আপনাদের এখানে একটু লেট হয়ে আসতে, কিন্তু আপনাদের ফোনে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং, কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড মেমো কোড। আমার কিন্তু কল ফরওয়ার্ড যেটা অপশনটা চালু না থাকার কারণে এটা আসছে। আর আপনারা যদি কল ফরওয়ার্ড অপশন চালু থাকে তাহলে এখানে কল ফরওয়ার্ড রিফ্রেশ এই লেখাটা চলে আসবে। আর যদি এই লেখাটা না আসে, যদি তারপরও সিমে কল আসে না এবং জানা প্রবলেমটা থেকে থাকে, তাহলে আপনারা মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনাদের এই অপশনটা খুঁজে নেবেন আপনাদের ফোন থেকে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কল সেটিংস উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কল সেটিংস। এখানে আপনারা মোবাইল নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নেটওয়ার্ক মোড, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় আপনাদের যদি বাসায় থাকেন বা এমন জায়গা থাকেন যেখানে 4G নেটওয়ার্ক থাকে না, তো তখন আপনারা কি করবেন, এখানে অনলি 2G চালু করবেন, তাহলে নেটওয়ার্ক পাবেন। আর আরেকটা কথা হচ্ছে কল অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে কল ব্লকিং, তারপর হচ্ছে আনসার কল, অটো আনসার, এগুলো সবগুলো অনেকগুলো অন থাকে। এগুলো আপনারা দেখে নেবেন, যদি কোনো কিছু সেটিংস ভুল থাকে সেটা সেটিংস করে নেবেন। আর যারা এখানে কোনো কিছু বুঝতে পারেন নাই বা বুঝতে সমস্যা হয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে সবগুলো প্রসেস দেখিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য অপশন দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পেতে। আল্লাহ হাফেজ।